just need time. Snapping 1, 2, where are you? It's you and I. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। জাপানে বর্তমানে চলতেছে ফুইয়াসমি এবং এই ফুইয়াসমিতে তেমন কোথাও যাওয়া হয়নি, তাই আজকে আমরা যাচ্ছি জাপানের সুন্দরতম একটি জায়গা ইয়োকোহামাতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি মসজিদের সামনে অপেক্ষা করতেছিলাম এবং মাহমুদ ভাই গাড়ি নিয়ে চলে আসলো এবং আমি গাড়িতে উঠে পড়লাম। তারপর আমি আর মাহমুদ ভাই লোসনে আসলাম কোহিনিতে। আপনাদেরকে কম্বিনি স্টোরের একটি ফুড দেখাই, যেটার নাম ওনিগিরি, এবং এই ফুডটি আমার খুব ফেভারিট একটি ফুড। এই ওনিগিরিটা আপনারা শুধু লোসনে না, জাপানের প্রতিটা কম্বিনিতেই পাবেন। দাম খুবই অল্প এবং খেতে খুবই সুস্বাদু। তারপর আমরা কফির সাথে দুধ এবং চিনি মিক্স করে নিলাম, কারণ জাপানে আপনাকে শুধু ব্ল্যাক কফি দেওয়া হবে এবং আপনি আপনার পরিমাণ মতো দুধ আর চিনি নিয়ে নেবেন। তারপর আমরা গাড়িতে কফি নিয়ে উঠে পড়লাম এবং সামনে চিজ সেট করতেছিলাম। সামনেই দেখা যাচ্ছে বঙ্গবাজারের সাইনবোর্ড। এটা জাপানে বাঙালিদের সবথেকে বড় হালাল ফুড, সাইতামা মিসাদোতে। তারপর কিছু পথ যাওয়ার পরেই আমরা উঠে গেলাম হাইওয়েতে এবং আমরা ছুটছি আমাদের দুরন্ত গতিতে গন্তব্যে পৌঁছানোর জন্য। তারপর হাইওয়েতে কিছুক্ষণ চলার পর হাইওয়ের টোল গেটে চলে আসলাম আমরা টোল দিতে। তারপর টোল দেওয়া শেষ হয়ে আমরা ছুটছিলাম আমাদের গন্তব্যে। যত রাস্তা পুরো ক্লিয়ার, তার জন্য আমাদের গাড়ির স্পিডও ছিল একটু বেশি। কিছুক্ষণ যাওয়ার পরেই চমৎকার একটি জিনিস আমার চোখে পড়ল, সেইটা হলো স্কাই ট্রি। আরেকটু সামনে যাওয়ার পরে সম্পূর্ণ ভালোভাবে দেখা যাইতেছে স্কাই ট্রি, এবং এটার উচ্চতা যদি আমি বলি তাহলে এটার উচ্চতা হলো 634 মিটার বা 280 ফিট। আর আমাদের গাড়ির গতি তো দেখতেই পারতেছেন, রাস্তা পুরো ক্লিয়ার, তার জন্য খুবই দ্রুত গতিতে ছুটছি আমরা। এইখানে আমাদের চেক করতেছে আমরা পিছনে টোল দিয়েছি কিনা, সেটার রিসিপ্ট। এখন আমরা আমাদের গন্তব্যের খুবই নিকটে চলে আসছি, আর এটা হলো ওয়াশিংটন হোটেলের সামনের ইয়াতসুনোদোরো খোসাতেন। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটাকে জাপানি ভাষায় বলা হয় কানজানসা, এবং এইসব রাইডগুলা যেই সব পার্কে থাকে সেই পার্ককে বলা হয় ইউএনচিকোয়েন বা অ্যামিউজমেন্ট পার্ক। তাছাড়া এখানেও একটি ইউএনচিকোয়েন আছে, আরও আছে কেবল কারের ব্যবস্থা, যেটা থেকে আশেপাশের দৃশ্য খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। জাপানে কিছু কিছু কার পার্কিং আছে যেগুলা দেখলে আপনার হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, এত অসাধারণ আর এত আধুনিক। আমরা আমাদের গাড়িটা পার্কিং করতে চিকাতেচুতে চলে আসছি। আসার পরে আমরা এখান থেকে একটি টিকিট নিয়ে শুধু গাড়িটা আমরা এই ভিতরে রেখে দিলাম। তারপর গাড়িটা যে কি হলো সেটা আমরা নিজের চোখে দেখে খুবই অবাক হয়ে গেলাম। আমি, ফরাদ ভাই, রাফসান ভাই তিনজনই গাড়ির বাহিরে, শুধু ভিতরে আছে মাহমুদ ভাই, উনিও এখন বাইরে চলে আসবে। ইতিমধ্যে মাহমুদ ভাই বের হয়ে গেছে, আর দেখতেই পারতেছেন এই লোকটা গাড়িটাকে 27 তলা উপরে পাঠিয়ে দিবে পার্কিংয়ের জন্য। মানে ভাবতে পারেন কতটা আধুনিক প্রযুক্তি হলে এইরকম পার্কিং থাকতে পারে। তারপর আমরা 7-Eleven চলে আসলাম। আসার পর সন্ধ্যার কিছু হালকা নাস্তা, চা, কফি নিয়ে নিলাম। আমরা 7-Eleven থেকে আমার এই ফেভারিট ফুড ওনিগিরি, যেটা জাপানের খুবই সুস্বাদু একটি খাবার, আমার কাছে ভালো লাগে, এটা নিলাম। এবং আরও নিয়েছি ওচা আছে এই ব্যাগে, মনস্টার আছে, বাদাম আছে, ফরাদ ভাইরা ওচা নিল।
এই হলো আমাদের টোকিও, ইয়োকোহামা, টোকিও না। তারপর আমরা এখানে মাহমুদ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। ফরাদ ভাই মাহমুদ ভাইকে ডাকতেছিল। বর্তমান আবহাওয়া অনুযায়ী ঠান্ডা অতিরিক্ত পরিমাণ ছিল আর খুবই বাতাস ছিল, যেই কারণে আমি কথা বলতে খুবই অসুবিধা হচ্ছিল আমার। একটি পার্কের মতন আছে এবং আজকে 31st নাইটের উপলক্ষে তারা খুব সুন্দরভাবে এগুলা সাজানো হয়েছে। সামনে ফরাদ ভাই আর রাফসান ভাই যাচ্ছে। এত পরিমাণ ঠান্ডা আর বাতাস, আপনারা তো শুনতেই পারতেছেন বাতাসের শব্দ। এখানে দেখা যাচ্ছে কেবল কার, যেটা নিয়মগত বলা হয় কেবল কার। এখান থেকে ওই পর্যন্ত অনেক দূর, এটা সেটাকে বলা হয় এইখান থেকে পিছনে যে কানরানসাটা আছে সেটা খুবই ভালোভাবে দেখা যায় আর খুবই সুন্দর লাগে এইখান থেকে ছবি তুললে। তার জন্য বেশিরভাগ মানুষই এইখান থেকে দাঁড়িয়ে ছবি তোলে পিছনের কানরানসাটার জন্য। আর তাছাড়া এই জায়গাটাও খুবই ফেমাস একটি জায়গা ঘোরার জন্য এবং ফুইয়াসমিতে বেশিরভাগ মানুষই ঘোরাঘুরির জন্য আসে। রাফসান ভাই, ঠান্ডা কেমন লাগতেছে আপনার? প্রচুর ঠান্ডা। ই কাঞ্চি অতিরিক্ত লেভেলের ঠান্ডা। মাহিরে দেশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনে দে। ওরে-san, নিহঙ্গো দে ওরে নো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিওতে। তোরও খুশিতে খুদা সাহেব পিতারে। হাই, এটার বাংলাটা কি হবে ভাই একটু বলে দেন। না হবে মাইন্ড চাকলে নিজের যে ইউটিউব আইডি এটা প্লিজ সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওইখানে আমাদের মাহমুদ ভাই কথা বলতেছে। খুব সুন্দর একটা পরিবেশ এবং অনেক জাপানিজ আসছে এখানে, যেহেতু ফুইয়াসমি চলতেছে। ফুইয়াসমি সবাই অনেকে ঘোরাঘুরি করে। ওইখানে রোলার কোস্টার, হোটেল। এখানে ওয়াশিংটন হোটেলের পাশে কেবল কারের অবস্থা আছে, খুবই সুন্দর। এই যে এখান থেকে ফরাদ ভাই, আপনার দেশের বাড়ি জানি কই? দেশের বাড়ি এ তো মোর দেশের বাড়ি বুঝছো, বরিশাল। বরিশাল কৌগা ডায়লগ দাও সাই। এ বেটা, এ মাহিলের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো হ্যাং ঠুং ভাঙ্গিয়া হাতে ধরা দিব, চেনো মোরে? আরিগাতো গোজাইমাসু। এই যে আমাদের আরেক মনে আসছে। তুই মোরে চেনো? না, চেনে না তো। মুই চিনি কিন্তু মোর দর্শক তো চেনে না। মোর দর্শক চিনো কেন না চিনুক, দর্শক যদি সাবস্ক্রাইব না করে তাইলে মনে করো যে দর্শককে আমরা ভিডিওতে সোমালিয়া নিয়ে না না, তাইলে তো দর্শক আমার ভিডিও দেখবে না। আরে ভিডিও সোমালিয়া করতে নিব ওটা বলছি। তাইলে করবে। হ্যাঁ, করবে। এই হলো ওয়াশিংটনের বাইরে কেবল কার, খুবই সুন্দর। এখানে নদীর উপর থেকে কেবল কার যাচ্ছে। বসেন। আল্লাহ মাহমুদ ভাই, আপনার কাছ থেকে তাহিরির একটা ডায়লগ শুনতেছি। আরে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না। মাশাআল্লাহ। নিশিরাইতে কারবা হাসি বাজে। আই হাই। মাহমুদ ভাই, আপনি জানি কিভাবে একটা ডাক দেন? মাহমুদ ভাইয়ের এই ডাকটা আমাদের গ্রুপের ভিতরে সব থেকে মার্কেট পাওয়া যাইবে। ওরে বাবা, ওই যে হোটেল এনে যাওয়া কোনটা ভাই? হোটেল দঙ্গস হোটেলে
মিন্না দঙ্গস শিরানা ইদে নিহঙ্গ নামে নান্দি ইদে না দাইজো শোকানা এখানে নদীর মাঝখানে বসার খুবই সুন্দর একটি জায়গা আছে এবং ব্যবস্থা এই যে ওই দিক থেকে একটা কেবল কার আসছে এই যে এবং এই যে বিপরীত দিক থেকে কেবল কার আসতেছে এখন আপনারা দেখবেন কেবল কারে দঙ্গর্ষ হবে এখনই দঙ্গর্ষ কি জানি খায় সংঘর্ষ হবে এখানে কি এখানে হয়তো বসতে এই যে ওইখান থেকে বসতে হয়তো টাকা লাগে এই যে এখানে দেওয়া আছে 1500 ইয়েন করে লাগে দুইজনের আর 6 থেকে 11 বছরের বাচ্চা যাদের তাদের লাগে 800 ইয়েন এবং 12 বছরের উপর যারা তাদের লাগে 1500 ইয়েন এবং এখানে টাইম দেওয়া আছে কতক্ষণ জায়গাটা খুবই সুন্দর ইয়োকোহামা রাফসান ভাই দেখো কি মাস্কা এখানে খুব সুন্দর একটি গেট সাজানো হয়েছে হাই ই দেশো এই হলো ওই ইয়োকোহামা কেবিন কারের এখান থেকে উঠে যেটার কাউন্টার নিচে দেখতে পাচ্ছেন কতগুলো লাইন সিরিয়াল দাঁড়ায় আছে এগুলা উপরে যাবে উপরে গিয়ে টিকিট দিয়ে তারপর এখান দিয়ে কেবিন কার যাবে এখান থেকে একদম ওই পাশ পর্যন্ত অনেক দূর এই যে জাহাজের জায়গার এখানে যেটা জাহাজের এখানে যেটা ফালিয়ে জাহাজ স্টপ করা হয় সেইখানে এখানে লেখা আছে এটা নঙ্গর এটা 1999 সালের আগস্ট মাসে এটা 1999 সালের আগস্ট মাসে এখানে রাখা দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব লেখা আছে 18.27 কেজি 316 মিটার খুবই বড় আরে আগুন লাগছে কলবের ভেতরে মাহমুদ ভাইয়ের মনে যখন তাহির হুজুরে চলে আসে তখন মাহমুদ ভাই যা করে বসেন বসে যান বসেন মাশাআল্লাহ বসেন বেটার প্লেস আই হাই অবশ্যই আমরা যখন এখানে আসলাম এখন আমরা যাব আর্ট রিঙ্কের ভিতরে এখানে এই জাহাজ পার মানে স্টপ করা হয় খুবই সুন্দর একটি পরিবেশ গ্রিন লাইট হয়ে গিয়েছে ভাই থামে দেশো পুরুষাই ওরে জানায়ো এখান থেকে যে আমরা পার হচ্ছি এখান থেকে এখানে সাইকেল এবং হোন্ডা আসা নিষেধ খুবই সুন্দর এখানে স্কেটিং করা হয় এখানে তো স্কেটিং এর ব্যবস্থা আছে আইসের উপরে স্কেটিং করা হয় আইসের ভিতরে স্কেটিং করা হচ্ছে মিন্না ಯಾರು ಆಗೋಣ देखी नहीं करा यामिते ನಂದೆ ಶಿರಣಯ তাবুন आಗೋना यामिते होगा দাইজো যাবে না এখানে সবাই টিকিট কেটে ভিতরে গিয়ে স্কেটিং করে আমরা এখানের আচ্ছা এরা কি টাকা নিবে এটার জন্য আপনারা যে জাহাজটি দেখতে পারতেছেন লাইটিং করা এটা হলো দর্শনার্থীদের জন্য এটার ভিতরে উঠে আপনি ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন খুবই সুন্দর আর আশেপাশে যেই সব জাহাজ আছে বড় বড় সেগুলো শিপ
সেগুলো মালবাহী শিপ, বিভিন্ন দেশ থেকে বাহির দেশ থেকে মাল আমদানি রপ্তানির ক্ষেত্রে ওই বড় বড় শিপগুলো ব্যবহার হয়। সামনে থেকে এই জাহাজটা দেখতে খুবই অসাধারণ লাগে এবং এটি খুবই সুন্দর একটি জাহাজ। গাইস, আজকে আমার এই ভিডিওটা থাকবে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।